ঝরে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সিলেটের শহরের ভিতর দিয়ে আমরা সরাসরি যাব হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে। এই দিনটি ছিল আমার কাছে খুবই অসাধারণ। মহাসড়কের সাথে দেখা মিলবে এই সুন্দরতম চা বাগান। তো এই সিলেট ভ্রমণের বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা অল্প টাকা দিয়ে কিভাবে সিলেট ভ্রমণ করবেন সব কিছুই জানাবো আজকের এই ব্লগে। আপনারা ভিডিওটি কোনো বড় স্কিপ না করে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। আমরা কিন্তু অনেক চিল মুডে রয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। ওরে ভাই দেখুন, জাস্ট ওয়াও! আপনারা দেখুন সিলেট তামাবিলের অপরূপ সৌন্দর্য দৃশ্য আজকে বৃষ্টির সাথে খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনারা যদি এই ব্লগটি মিস করেন তাহলে আমার যে অডিয়েন্স আছে তারা কিন্তু লুস্কানে পড়ে যেতে পারে। তো এই গানটা কিন্তু আমরা সবাই ধরেছি। তো আজকের ব্লগটি কিন্তু অস্থির লেভেলের একটি ব্লগ হতে যাচ্ছে। দুই চোখ ভরে এবং মন ভরে উপলব্ধি করতে পারতেছি। তো সিলেট কিন্তু আসলে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন এবং কি সুইজারল্যান্ড নামে বেশ পরিচিতি লাভ করেছে। অবশ্যই আপনারা সিলেট ভ্রমণ করবেন। সিলেট ভ্রমণ করলে আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং সো গাইস, আমরা এখন সিলেটের সেনাবাহিনী ক্যাম্পের সামনে অবস্থান। আমরা চলে আসলাম শাহপরান রহমতুল্লাহের মাজারের সামনে। তো এই দিক দিয়ে টানেলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারের উদ্দেশ্যে। সো গাইস, আমরা হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করলাম। জিয়ারত করার পরে দিয়ে সিলেট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা হাতে নিয়েছি কুঞ্জুরি, ঢোল এবং কি ইত্যাদি বাজনা জাতীয় জিনিস। তো আমরা সবাই কিন্তু এখন চিল মুডে আছি এবং আমরা সবাই, আমার হাতে আপনারা 2টি করতাল দেখতে পারতেছেন। তো আমি করতাল কিন্তু বাজাতে পারি না, আমি কিন্তু কুঞ্জুরি বাজাবো। আমার সাথে বিজয় আছে। আমরা সকলেই গান বাজনায় মেতে আছি, পাশাপাশি আমাদের ড্রাইভার ভাই রবিন ভাইও। তো আমরা আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো, আপনারা যদি বৃষ্টির সময় আসেন তাহলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস পাবেন। এখন আসলে হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল 7 another নিউ ব্লগ রাইট নাও। কারণ আমরা আছি সিলেটে। ওকে বন্ধুরা, আপনাদেরকে সিলেটের নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। সো গাইস, এখন আমরা সরাসরি চলে যাব হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে। সো গাইস, সিলেটের আবহাওয়াটা আপনারা আজকে অন্যরকম ভাবে উপলব্ধি করতে পারেন। বিশেষ করে আজকে কিন্তু আপনারা সিলেটে প্রচুর সংখ্যক বৃষ্টি হয়েছে। তো আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে সিলেটের শহরের ভিতর দিয়ে আমরা সরাসরি যাব হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে। প্রকৃতির কর্নার নামে বেশ পরিচিতি লাভ করেছে সিলেট। তো সিলেটের রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন একবারে বৃষ্টির পানিতে ভিজা। তো আজকের আবহাওয়া কিন্তু অন্যরকম। তো সো গাইস, আমার কাছে মনে হয়েছে এই বৃষ্টি শিশির ভিজা শুভ সকালের অসাধারণ যে একটি দৃশ্য, সেটি আমি খুবই চমৎকারভাবে আমরা চলে আসলাম হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারের সামনে। তো এই দিক দিয়ে টানেলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারের উদ্দেশ্যে। সো গাইস, আমরা হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করলাম। জিয়ারত করার পরে দিয়ে সিলেট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা হাতে নিয়েছি কুঞ্জুরি, ঢোল এবং কি ইত্যাদি বাজনা জাতীয় জিনিস। তো আমরা সবাই কিন্তু এখন চিল মুডে আছি এবং আমরা সবাই করতাল, কুঞ্জুরি এবং ঢোল নিয়ে গান বাজনা করতেছি। তো আমার হাতে আপনারা 2টি করতাল দেখতে পারতেছেন। তো আমি করতাল কিন্তু বাজাতে পারি না, আমি কিন্তু কুঞ্জুরি বাজাবো। আমার সাথে বিজয় আছে, ফোন করতেছি। তো আমার কাছে চতুর্থবারের সিলেট ভ্রমণের সবচেয়ে আনন্দ মুহূর্ত কেটেছে 2025 সালে। তো আমি খুবই চিল মুডে আছি, আপনারা দেখতে পারতেছেন আমি কুঞ্জুরি বাজাচ্ছি, পাশাপাশি আমার সাথে ভাতিজা বসেছে।
তো সবাই কিন্তু আজকে আনন্দ উদযাপন করতেছে। তো বিশেষ করে কিন্তু 0 পয়েন্ট এবং কি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহপুরান রহমতুল্লাহ মাঝে আমরা কভার করলাম। তো সিলেটে কিন্তু প্রচুর সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। তো সিলেট কিন্তু আসলে ভ্রমণ করবেন, সিলেট ভ্রমণ করলে আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং সো গাইস, আমরা এখন সিলেটের সেনাবাহিনী ক্যাম্পের সামনে অবস্থান করতেছি। তো সিলেটে কিন্তু প্রচুর সংখ্যক এরকম সিলেট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলে আপনাদের আমরা সকলেই গান বাজনায় মেতে আছি, পাশাপাশি আমাদের ড্রাইভার আছে। এটি সিলেটের একটি অন্যতম চা বাগান। সিলেট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলে সিলেট মহাসড়কের সাথে দেখা মিলবে এই সুন্দরতম চা বাগান। এই বৃষ্টির শিশির ভিজা সিলেটের চা বাগানের দৃশ্য যদি আপনারা উপলব্ধি করেন, আপনাদের কাছে সত্যি খুবই ভালো লাগবে। সো গাইস, আজকে এই সিলেট ভ্রমণের বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা অল্প টাকা দিয়ে কিভাবে সিলেট ভ্রমণ করবেন সব কিছুই জানাবো আজকের এই ব্লগে। আপনারা ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। আমরা কিন্তু অনেক চিল মুডে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা স্ক্রিনে। তো সিলেট অবশ্যই আপনারা আসবেন। সিলেট হলো বাংলাদেশের অন্যতম একটি টুরিস্ট স্পট। সো ফাইনালি এখন আমরা সিলেট তামাবিলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওরে ভাই দেখুন, জাস্ট ওয়াও! আপনারা দেখুন সিলেট তামাবিলের অপরূপ সৌন্দর্য দৃশ্য আজকে বৃষ্টির সাথে খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। তো আপনারা যদি বৃষ্টির সময় যদি সিলেট ভ্রমণ করেন তাহলে আপনারা এরকম চমৎকার এবং অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনারা খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন। আপনারা অন্যরকম একটা ফিলিংস পেতে পারেন। তো আমি আবার আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো, আপনারা যদি বৃষ্টির সময় আসেন তাহলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস পাবেন। এখন আসলে তো সিলেটের শিশির ভিজা এই বৃষ্টির সকাল আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি অন্যরকম একটা ফিলিংস পেয়েছি, তো এটা বলে বোঝানো সম্ভব না। তো আপনারা ক্যামেরা স্ক্রিনে এই তামাবিলের অপরূপ সৌন্দর্য দৃশ্য যেরকমভাবে উপলব্ধি করতে পারতেছেন, বাট যদি আপনারা বাস্তবে দেখেন এর থেকে চমৎকারভাবে আপনারা জিনিসটা ফিল করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি। ঝরে ভালো লাগে আমার দেখলে তারে, চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। তো এই গানটা কিন্তু আমরা সবাই ধরেছি। তো আজকের ব্লগটি কিন্তু অস্থির লেভেলের একটি ব্লগ হতে যাচ্ছে। তো এরকম ব্লগ কিন্তু আমার ইউটিউবে কোনো সময় আপলোড হচ্ছে না। তো আপনারা যদি এই ব্লগটি মিস করেন তাহলে আমার যে অডিয়েন্স আছে তারা কিন্তু লুস্কানে পড়ে যেতে পারে। সো গাইস, আজকে এখান থেকে ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন।